সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ দল। এখানেই সুপার 8-এর প্রথম 2 ম্যাচ খেলবে টাইগাররা, যেখানে একমাত্র ক্রিকেটার হিসেবে স্ত্রীকে পাশে পাচ্ছেন তাসকিন আহমেদ। দল ফুরফুরে মেজাজে থাকলেও চাপে নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব প্রশংসা কুড়ালেও অফ ফর্ম নিয়ে উঠেছে প্রশ্ন। অ্যান্টিগা থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। নতুন মিশন, নতুন যাত্রা, গন্তব্য অ্যান্টিগা। সেখান থেকেই শুরু বাংলাদেশের সুপার 8 মিশন। সবার আগে সাকিব আল হাসান এক ম্যাচ আগে ব্যাটিংয়ে রানের দেখা পেয়েছিলেন, পরের ম্যাচে বোলিংয়ে উইকেটের সন্ধান। ফুরফুরে নাম্বার 1 অলরাউন্ডার। পেস ডিপার্টমেন্টের সফল মুখ মোস্তাফিজ, তানজিম হাসান, সাকিবরাও তার পিছু নিলেন। তাসকিন আহমেদ সস্ত্রীক সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগার পথে। অধিনায়ক নাজমুল শান্ত চাপমুক্ত নন। নিজের ব্যাটিং চিন্তার মাঝেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন অধিনায়কত্বের কারণে। হেড কোচের প্রিয় পাত্র সৌম্য সরকার তারই সঙ্গী। ফিনিশার রোলে মানিয়ে নেয়া মাহমুদুল্লাহ এখানেও লাস্ট ম্যান। ক্যারিবিয়ান বিমানবন্দরের নিয়ম মেনে রানওয়েতে হাঁটা ধরল দল। রিশাদ হোসেনের মাথায় বালিশ। দলের বোঝা অনেকটা একাই এতদিন কাঁধে তুলে নিয়েছিলেন, এবার পাশে পাচ্ছেন অন্যদেরও। বাংলাদেশ দল উড়ে চলেছে অ্যান্টিগার পথে, যেখান থেকে শুরু হবে বিশ্বকাপে বাংলাদেশের নতুন অভিযান সুপার 8। দীর্ঘ 17 বছর পর বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাচ্ছে বাংলাদেশ। কতটা আকাশে উঠতে পারবে, আলোকিত করতে পারবে বাংলাদেশের ক্রিকেটকে? শুধু উইকেট প্রাপ্তিতে নয়, তানজিম সাকিবের আগ্রাসী মনোভাব নজর কেড়েছে দক্ষিণ আফ্রিকান সাবেক তারকা পেসার ডেল স্টেইনের। আর দলের উপর ক্রিকেটারদের বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যালান উইলকিন্স। ওয়েস্ট ইন্ডিজ থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। ডেল স্টেইনের দারুণ ভক্ত তানজিম হাসান সাকিব। তার সামনেই করতে চান আগুন ঝরানো বোলিং, দেখাতে চান আক্রমণাত্মক মনোভাব। সরাসরি না হলেও মাঠে বসেই নেপালের বিপক্ষে তানজিম সাকিবের দুরন্ত স্পেল দেখেছেন দক্ষিণ আফ্রিকার এক সময়ের গতিদানব। আমাদেরও দেখা হয়ে গেল সেন্ট ভিনসেন্টের বিমানবন্দরে। বাংলাদেশ আর তানজিম সাকিব প্রসঙ্গ আসবে না তা কি করে হয়? তানজিম সাকিবে মুগ্ধ স্টেইন নিজেও। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে আমি মাঠে ধারাভাষ্যের কাজ করছিলাম, তখন কিছুটা কথা হয়েছে। তবে নেপালের বিপক্ষে ম্যাচে তার অ্যাগ্রেশন দেখে সত্যিই ভালো লেগেছে। তার গতি আছে, সুইং করতে পারে, ইয়র্কার, চেঞ্জ অফ পেস সবই আছে। ওভার দ্য উইকেটে বা রাউন্ড দ্য উইকেটেও দারুণ বোলিং করে। অলরাউন্ড ফ্যান্টাস্টিক প্যাকেজ। শুধু উইকেট পাচ্ছে সেজন্য নয়, আমি তার আক্রমণাত্মক অ্যাটিটিউড পছন্দ করি। সাকিবের ইচ্ছা শুনে তার নম্বর নিয়ে কথা বলা ও দেখা করার নিজের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন স্টেইন। 4 ম্যাচে 9 উইকেট নেয়া সাকিব এবারের বিশ্বকাপে বাংলাদেশের তো বটেই, আসরেরও অন্যতম সেরা বোলার। বিশ্বকাপ জয়ের পছন্দের তালিকায় বাংলাদেশ না থাকলেও স্টেইনের চোখে সম্ভাবনায় আছে। বাংলাদেশের অবশ্যই সুযোগ আছে বিশ্বকাপ জেতার, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি না তারা জিতবে। আমার চিন্তায় অন্য 2-1টি দল, তবে সুযোগ তো থাকছেই। এটাই ক্রিকেটের সৌন্দর্য। সেমিফাইনালে উঠলে 2 জয় দূরে থাকবে। স্টেইনের মতো আরেক সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্সও কথা বললেন বাংলাদেশ নিয়ে। সুপার 8-এ প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। নিজেদের সেরাটা দিতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না। তবে পিচের উপর নির্ভর করবে খেলাটা কেমন হবে। সেন্ট ভিনসেন্টে লো স্কোরিং ম্যাচ হলেও স্পিরিটেড নেপাল দল নিজেদের উপর বিশ্বাস রেখেছে বলেই ভালো খেলেছে। বাংলাদেশের দলেরও বিশ্বাস থাকতে হবে। টি-20-তে যে কোনো কিছু হতে পারে এক ওভারেই। সেমিফাইনাল বা ফাইনালের আগে বাংলাদেশকে টপকাতে হবে সুপার 8। সুপার 8-এ অবশ্যই যে কোনো দলকে হারাতে পারে। কন্ডিশন বাংলাদেশকে সাহায্য করতে পারে। স্পিনাররা, বিশেষ করে রিশাদ হোসেন, দারুণ বোলিং করছে। পেসাররাও দারুণ ছন্দে আছে। তবে ব্যাটিং নিয়ে চিন্তা আছে, যদিও এই উইকেটে ব্যাট করা কঠিন। সাবেক ক্রিকেটারদের প্রশংসা বাংলাদেশ কি শুনতে পাচ্ছে? সঙ্গে ব্যাটারদের রানে ফেরার ডাক। টি-20 বিশ্বকাপে নানা ঘটনার সাক্ষী গ্রুপ পর্ব। পাকিস্তান সহ বিদায় নিয়েছে 3 টেস্ট খেলুড়ে দল। টানা 24 বল ডট দিয়ে রেকর্ড গড়েছেন লকি ফার্গুসন। রোমাঞ্চ ছড়িয়েছে একাধিক সুপার ওভারের ম্যাচ। প্রশ্নবিদ্ধ উইকেট নিয়ে হয়েছে সমালোচনা, তবে লো স্কোরিং ব্যাটেল জন্ম দিয়েছে নাটকীয়তা। বিশ্বকাপ সুপার 8 শুরুর আগে দেখে নিব গ্রুপ পর্বের খেরো খাতা।
20 দলের বিশ্বকাপ 2 সপ্তাহ পেরোতে রইল বাকি 8। 4 গ্রুপের 40 ম্যাচ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে মার্কিন মূল্য, টি-20-র দামামায় ঘটন অঘটনের সাক্ষী। 3 টেস্ট খেলুড়ে দল পায়নি সুপার 8-এর টিকিট। সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান, শ্রীলঙ্কার মতো বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে সহ আয়োজক যুক্তরাষ্ট্র। একইভাবে সুপার ওভারে ওমানকে হারিয়েছিল নামিবিয়া। দুর্ভাগা স্কটল্যান্ড, ইংল্যান্ডের সমান 5 পয়েন্ট, কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় সুপার 8-এ মিসিং। তবে কি দারুণ ক্রিকেটটাই না খেলেছিল স্কটিশরা। নিউ ইয়র্কের উইকেট হয়েছে সমালোচিত, তারপরও লো স্কোরিং ব্যাটেল তুলেছে চায়ের কাপে ঝড়। টান টান উত্তেজনার পাকিস্তান ভারত দ্বৈরথের শেষ হাসি টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের 4 রানের হার কিংবা নেপালের বিপক্ষে প্রোটিয়াদের 1 রানের জয়, রোমাঞ্চে ঠাসা বিশ্বকাপের হাইলাইটস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে নিকোলাস পুরানের 98 রানের ইনিংস ব্যক্তিগত সর্বোচ্চ। 26টি হাফ সেঞ্চুরি এলেও টুর্নামেন্টে সেঞ্চুরির অপেক্ষা। 167 রান নিয়ে রহমানুল্লাহ গুরবাজ সবাইকে ছাড়িয়ে। নিকোলাস পুরান, মার্কাস স্টোয়নিস, ইব্রাহিম জাদরান, ট্রাভিস হেডরা আছেন সেরা 5 রান সংগ্রাহকের তালিকায়। প্রশ্নবিদ্ধ উইকেটে বোলারদের রাজত্ব। আফগান পেসার ফজল হক ফারুকির 9 রানে 5 উইকেট, গ্রুপ পর্বের সেরা বোলিং ফিগার। সবচেয়ে বেশি 12 উইকেটও এ আফগানের দখলে। সে তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ট্রেন্ট বোল্ট, আকিল হোসেন, এনরিচ নর্থিয়ের সাথে জায়গা করে নিয়েছেন তানজিম হাসান সাকিব। সবচেয়ে বেশি ডট দেয়া এই বোলারের রেকর্ড 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। টি-20-তে দ্বিতীয় আর বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে 24 বল থেকে কোনো রান দেননি এই পেসার। সুপার 8-এ বাংলাদেশের সঙ্গী ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান। অন্য গ্রুপে সেমি দৌড়ে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আর ওয়েস্ট ইন্ডিজের জয় দিয়ে শেষ হলো গ্রুপ পর্ব, যেখানে আফগানিস্তানকে 104 রানের বিশাল ব্যবধান হারিয়েছে স্বাগতিকরা। টি-20 বিশ্বকাপে দ্বিতীয় বড় জয় ক্যারিবীয়দের। একই সাথে সবচেয়ে বেশি টানা 4র্থ জয়ও তুলে নিয়েছে রবম্যান পাওয়েলের দল। আসলে ব্যক্তিগত সর্বোচ্চ 98 রান ম্যাচ সেরা নিকোলাস পুরানের। গ্রস আইলেটের ড্যারেনসামি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিধ্বংসী স্বাগতিকরা 22 রানে ব্রেন্ডন কিংয়ের উইকেট হারালেও জনসন চার্লসকে সাথে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান নিকোলাস পুরান। 53 বলে খেলেন 98 রানের ইনিংস। সঙ্গে ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে সর্বাধিক 128 মালিক এখন পুরান। 5 উইকেট হারিয়ে 218 রানে থামে ক্যারিবীয়রা। জবাব দিতে নেমে 22 বল আগে 114 রানে অল আউট আফগানিস্তান। 3 উইকেট ওবেট ম্যাককয়ের। আগামী 21 জুন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিততে মরিয়া টাইগাররা। দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি কি জিততে পারবে টাইগাররা? টিকেটের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।